দেয়। তো আমার যেটা বক্তব্য সেটা হলো যে পিপিপি পলিসি আর গাইডলাইন আমরা যেটা করেছি সেখানে আমরা একটা প্রভিশন করা আছে, 2004 and 2009 দুটাতেই কিন্তু আইসিটি সেক্টর ওয়াজ ইনক্লুডেড। এখন এর থেকে যদি কোনো কিছু সিম্পলিফাই করা যায় তাহলে আপনারা ইউ ক্যান জাস্ট প্রপোজ। অবশ্য কালকে আমাদের মিনিস্ট্রিয়াল মিটিং আছে এটার উপরে, এরপর হয়তো এটা ক্যাবিনেটে পেশ হবে। তো আমার মনে হয় যে আপনাদের আইসিটি পলিসি গাইডলাইনে যা আছে সেটা বোধহয় আমার মনে এখানেও কভার আছে। তো উইথ দ্যাট ফিউ ওয়ার্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জনাব আফরোজা খানকে। এখন হচ্ছে আমাদের উন্মুক্ত আলোচনা প্রশ্ন উত্তর পর্ব। আপনারা মূল উপস্থাপক এবং এটার উপরে যারা আলোচনা করবে তাদের কাছে প্রশ্ন করতে পারবেন। প্লিজ আছে মাইক আছে। পিপিপি আসলে আমাদের দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং আমাদের ডিজিটাল আমাদের সবার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করতে ধরা। এখন এখন এই মুহূর্তে আমরা একটু একটা জিনিস আমাদের এই মুহূর্তে চিন্তা করা যায় ভালো। সাপোজ এনক্রিয়ার জন্য একটা পিপি মডেল একটা কোম্পানি একটা ডাটাবেস তৈরি করে দিল, আবার তারপর দুটোর জন্য আরেকটা কোম্পানি করে দিল। এখন এই দুটোর কিছু যদি স্টপ করতে না পারে আমরা কিন্তু আমাদের এখানে 500 কোটি টাকা খরচ হলো, ওখানে 500 কোটি টাকা খরচ হলো, তো টোটাল মিলে 1000 কোটি টাকা খরচ হলো। এখন আবার তখন আবার নতুন করে আরেকটা সফটওয়্যার তৈরি করতে হবে 4-5 বছর পরে, যাতে এগুলোকে আবার নিয়ে নতুন করে আবার এগুলোর সাথে টপ করতে পারবে। সো এখনই যদি আমরা এই ব্যাপারটাকে অ্যাড্রেস না করতে পারি যে একটা কমন ফ্রেমওয়ার্ক এন্ড ফর্মুলা, যে যারা বিপরীতে মডেলগুলো তৈরি করতে তাদের জন্য যাতে এক একজন এক এক রকম ভাবে করতে না পারে, সবার একটা সেকেন্ড যেটা কথাটা বোঝাচ্ছেন যে হু উইল ওন দিস ডাটা। একটা চিন্তা করা যায় যে ফাইন্যান্স একটা মন্ত্রণালয়ে যত যাবতীয় ফাইলগুলো, সেই ফাইলগুলোকে কেউ একজন চুরি করে কিংবা ডিস্ট্রয় করে ফেলে, তাহলে কিন্তু একটা বিশাল যে লোকটা দায়ী থাকবে সে লোকটা কিন্তু এই জন্য 7 দিনের জেল থেকে বেরোতে পারবে। কিন্তু এই ডাটাবেসটা এটা কিন্তু ভাইরাসের কারণে হতে পারে, এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। হু উইল গেট দ্য ওনারশিপ এবং উইল বি রেসপন্সিবল ফর দিস ডাটাবেস? এটা কি পিপি মডেলে যারা প্রাইভেট সেক্টরে থাকে, নাকি যারা পাবলিক ওনারশিপ থাকে, নাকি ডাটাবেসের ইয়ে থাকে অর্গানাইজেশন থাকে? আর একটা যেটা যেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল যে এটা কোয়ালিটি। যেহেতু আমি আইটি ব্যাকগ্রাউন্ডের পার্সন, সেটা আমি জানি যে এখানে একটা লাইন দুটো লাইন লিখে দেওয়া যেতে পারে ডাটাবেসে কিংবা কোনো একটা স্টোর প্রসিডিউরে 3 বছর বা 5 বছর পরে ওই একটা ডাটাবেসে একটা কলামের একটা রো ডিলিট করে দেবে। একটা রো ডিলিটের কারণে কিন্তু পুরো প্রজেক্টটা ফেল হয়ে যাবে, যার জন্য আমার লিখতে হবে 3টা লাইন। এখন এটা এই ব্যাপারগুলো যে ঘটবে না, এই ধরনের কাহিনীগুলো ঘটবে না, আপনি কিন্তু 7-8 বছর পরে ডাটাবেসে নষ্ট হয়ে যাবে, তখন আমরা একটা বিশাল একটা ক্রাইসিস মোমেন্টে পড়বো, সেটা এখনই অ্যাড্রেস করতে হবে। তো আর অ্যানালাগ থিং কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সেই সাথে যেমন বাইরে যখন আমরা দেখি যে সাথে সাথে পেপার বেসড কিছু জিনিস রেখে দেয় ডেটা পর্যন্ত, কারণ আমাদের এই ইকোনমি প্লাস আমাদের এই টাকাগুলো যাবে মানুষের টাকা, সেই টাকাগুলো যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য ব্যাকআপ হিসেবে আমাদের নট অনলি ডাটাবেসের ব্যাকআপ বাট অলসো আমাদের কাগজের পেপারের ওয়ার্কটা কিন্তু আমাদের একদম এই মুহূর্তে ফেলে দেওয়ার কোনো উপায় থাকবে না। আর আরেকটা জিনিস আমি যেটা মনে করি যেখানে ল খুব ইমপ্লিমেন্টেশনের জন্য খুব দরকার আছে। ইভেন কপিরাইট ল, অনেক বিভিন্ন ধরনের ল আছে যেগুলো আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন করার জন্য একটা সেল থাকে, একটা বডি থাকে, কি আমরা বলতে পারি ব্যান্ডিট পেলাম না। আমি কিন্তু বলতে পারি না যে আইএসপি কোম্পানি যে আমাকে 1 এমবি 30,000 টাকা করে নিচ্ছে, কিন্তু আমাকে দিচ্ছে হাফ অফ দ্য ব্যান্ডিট। আমি কাউকে গিয়ে কিন্তু সেরকম নালিশ করার মতো সুযোগ পাই না। সো আমার মনে হয় যে এই পিপিপি মডেলগুলোকে সাকসেসফুল করার জন্য এই ব্যাপারগুলোকে আমাদের একটু ভালোভাবে আরেকটা ব্যাপার লাস্ট টাইম যেটা বলা হচ্ছে বিজনেস অ্যানালাইসিস, যে প্রজেক্টটা তৈরি করার একটা স্টেপ আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাইকেলে। তো প্রথম যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ যেটা গভর্নমেন্ট লেভেলে যেটা প্রফেসরদের নিয়ে করতে হবে বিজনেস অ্যানালাইসিস। আর পিপি মডেল আমি যারা সবকে চিনি ওনারা খুব ভালো, কিন্তু সামওয়ান তারা আসলো, তারা এসে যদি তাদের শুধু ফাইন্যান্সিয়াল যেটা গেইন হবে সেইটুকু নিয়ে তারা তৈরি করে ফেলবে, আর পুরো যেটা আমাদের যে অনেক ধরনের অ্যাক্টিভিটি আমাদের বাদ পড়ে গেল, যেটা আমাদের দরকার দৈনন্দিন লাইফে। তো আমাদের পেপার মার্কেট চলছে, সেখানে বিজনেস ডোমেইনটাকে কিভাবে এনে আমরা ডিজিটালাইজ করবো সেজন্য বিশাল গবেষণার প্রয়োজন আছে। তো এই দিকটাতে আমাদের বিজনেসের আমার মনে দরকার আছে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। তবে একটু আমি উনি আসলে অনেকগুলো মন্তব্য রেখেছেন, ওনার অবজারভেশন, উনি কিন্তু কোনো প্রশ্ন করেননি। তো আমার অনুরোধ থাকবে
থাকবে যে আপনারা যারা ই করবেন, আপনাদের কোনো অবজারভেশন যদি খুব মূল্যবান হয় অবশ্যই রাখবেন। তবে যে আলোচনা হয়েছে সেটার উপরে যদি প্রশ্ন থাকে এবং সংক্ষেপ হয়, তাহলে আজকের যে সেমিনারটা হচ্ছে, সেমিনারের যে আউটপুট হবে, আউটপুটটা আরো মিনিংফুল হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। আমার নাম জামালউদ্দিন আহমেদ, আমি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রেসিডেন্ট। আমার প্রশ্নটা হলো, ইজ পিপিপি এ নিউ কনসেপ্ট? এটা তো একটা আপনার আমার কাছে মনে হচ্ছে যে নতুন, বাট আই ডোন্ট বিলিভ বিকজ আমাদের এখানে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট হিসাবে কর্ণফুলী ফার্টিলাইজার বাংলাদেশি এবং বিদেশি জয়েন্ট ভেঞ্চার বহু জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট বসে আছে, নাথিং নিউ। এটা নিয়ে আমরা যত চিন্তিত, আমার মনে হয় না এত চিন্তিত হওয়ার কোনো ইয়ে আছে, বিষয় আছে। কারণ আপনার স্ট্রাকচারগুলোকে আপনার ওনারশিপ হচ্ছে আপনার ওন করবে কীভাবে, হোয়াট আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যান, সার্ভিস সেক্টরে যান, যেখানে যান, আপনি যদি ইনভেস্টমেন্টে যান ইউ নিড এ ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কে এখনও কিন্তু কিছু কিছু আছে। জয়েন্ট ভেঞ্চার আপনার স্ট্রাকচারে একটা কোম্পানি যখন জয়েন্ট ভেঞ্চারে আসেন, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে যখন আমরা সাবমিট করি, কী করি আমরা একটা ফ্রেমওয়ার্ক সাবমিট করি, যে ওনারশিপের ফ্রেমওয়ার্ক আমি এখানে এইভাবে আপনার এটা করা হচ্ছে। সুতরাং এটা যদি বিজনেস সেক্টরের জন্য যদি হয়, মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর হতে পারে, সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর হলে লোকাল কোম্পানি, ফরেন কোম্পানি, এখানে বিদেশি, এইখানে গভর্নমেন্ট থাকতে হবে, সেই গভর্নমেন্টের পার্টিসিপেশন এত পার্সেন্ট হবে, লোকাল কোম্পানি এত পার্সেন্ট হবে, বিদেশি কোম্পানি এত পার্সেন্ট। দিস ইজ এ what I understand that this is a one kind of আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই পার্টনারশিপ নিয়ে আমাদের যে স্ট্রাকচার ইজ অলরেডি দেয়ার। এখন আপনার হলো যে ওয়েদার উই আর ব্রিঙ্গিং সামথিং নিউ, ভ্যালু এডিশন আমরা কি করি, হোয়াট ভ্যালু এডিশন আমরা উই আর করি। আমি আপনার কিছুদিন আগে আপনার তাইওয়ানে আপনার ওখানে আমরা একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, বাংলাদেশের বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, লেবার ল, এমপ্লয়মেন্ট অফ স্ট্যান্ডিং অর্ডার, এবং এগুলোকে সবগুলো করে এখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এটাকে একটা আইনের ভিতরে আনা হয়েছে। সেম উইথ রেমিটেন্স, ফরেন রেমিটেন্সটা কীভাবে করবে এগুলোর ব্যাপারে মানুষ জানতে চাইবে। ল্যান্ড অ্যাকুইজিশন ল, এগুলোকে আপনার ইয়ে করুন। জয়েন্ট ভেঞ্চার যদি আপনার যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ইউ ওয়ান্ট টু গো ফর দ্যাট দোজ থিংস, উই শুড সেটেল ডাউন দিস থিং ফার্স্ট। এখানে আপনার আইটি সেক্টরে গভর্নমেন্টের এখন এজেন্ডা আছে, সুতরাং গভর্নমেন্ট উইল হেল্প। এখন হলো যে স্পেসিফিক এন্টারপ্রিনিয়ার, আপনার আমাদের যে এন্টারপ্রিনিয়ার গ্রুপ আছে, এখানে যে লার্জার অডিয়েন্সকে আমরা ই করবো নাকি প্রায়োরিটি ফিক্স করতে হবে, কখনো কাকে যাবো, একটা মডেল এস্টাবলিশ করে এটা ইমপ্লিমেন্টেশনে যাওয়া দরকার। রেদার দেন সেমিনার এবং ওয়ার্কশপ না করে দুই একটা মডেল দাঁড় করে এটা ইমপ্লিমেন্ট করার পরে দেন ওয়ার্ক করে, দিস ক্যান ওয়ার্ক অ্যাজ যেমন স্মলার সেক্টরে আইটিতে যেরকম আপনার ইয়ে আছে, আইটিতে আপনার we have lot of opportunities. আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন আছে এরা ভেরি মাচ ইগার টু ডু দিস থিং। এখন আপনার দরকার হলো যে উই শুড গো ফর অ্যাকশন। আই থিংক দিস ইজ নাথিং নিউ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্পেসিফিক কোশ্চেনটা হলো যে ইজ পিপিপি এ নিউ কনসেপ্ট? রিকোয়েস্ট থাকবে কমেন্ট হলেও বি স্পেসিফিক এবং থ্যাংক ইউ মিস্টার চেয়ারম্যান। আমার যেটা আমি একটু ক্রিয়েট করতে চাচ্ছি, আমি শিওর আমরা চিফ গেস্ট অ্যাড্রেস দিস ইস্যুস ইন স্পিচ, তার আগে একটু আমি ক্রিয়েট করে দিচ্ছি যাতে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করেন। সেটা একটা হচ্ছে যেটা আমার সাথে আমার কয়েকদিন আগে কথা হচ্ছিল যে রিগার্ডিং দ্য প্রেজেন্ট পজিশন অফ দি পিপিপি গাইডলাইন্স, ওটা যদি আমাদেরকে একটু আপডেট করেন যে ওয়াই স্টিল নট ডান এবং এটা কীভাবে আমরা হেল্প করতে পারি এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যদি উনি আমার বক্তব্য একটু উল্লেখ করেন যে বিভিন্ন যে স্ল্যাবের যে পিপিপি প্রজেক্টগুলো আছে সেটার প্রসেসগুলো কী হয়, প্রাইভেট সেক্টর থেকে কেউ যদি এগুলো করতে চায়, ইফ ইটস 100 crore টাকা ডাইরেক্টলি প্রসেস, যদি 35 কোটি টাকা ডাইরেক্টলি প্রসেস, how would the concept